হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আর ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। আমি জানি আপনারা সবাই খুব ভালো আছেন। নিজেকে জাস্ট পজিটিভ রাখুন। আর যখনই কোনো ট্যারো রিডিং আপনার হাতে পড়বে, এটুকু ভাববেন যে ইউনিভার্স দিয়েছে আপনার হাতে রিডিংটা। হতে পারে আপনার সাথে পুরো রিডিংয়ে 2 মিনিট মিলবে, হতে পারে একটা 20 মিনিটের ভিডিওর 18 মিনিট মিলল, হতে পারে আপনার একটা 20 মিনিটের ভিডিওর জাস্ট 4 মিনিট মিলল। তো যেটুকুই আপনার জন্য অতটুকুকেই আপনি কিন্তু ক্লেম করবেন, বাকিটা জাস্ট লেট গো করে ভুলে যাবেন। কারণ প্রত্যেকের জন্য রিডিংটা বানানো হলেও সবার সমস্যা কিন্তু সমান নয়। তাই জন্যই যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে অতটুকুই নেবেন, ক্লেম করে নেবেন ইউনিভার্সের কাছে যে হে ঈশ্বরের প্রভু, এই রিডিংয়ে যতটা ভালো ততটুকুই যেন আমার সাথে ঘটে। নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারেন ট্যারো রিডিং। নিজের ওয়াইফ, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান দেখতে পারেন। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, যখন ইচ্ছা তখন দেখতে পারেন এবং টাইমলেস। আজ হাতে পড়লো, 10 বছর পর, 2 মাস পরে পড়লেও আপনার জন্য ইউনিভার্স দিয়েছে কোনো প্রবলেম থেকে আপনাকে সলিউশন দেওয়ার জন্য। এবার সলিউশনটা আপনি নিজের মনে মনে একটাকে ভেবে রেখেছেন, সেটাকেই আপনি যেহেতু ভাবছেন, আপনার মনের মতো যদি রিডিং না হয়, সেটা আপনার সাথে যাচ্ছে না, আপনি তো ভাবতেই পারেন, তাহলেও আপনি লেট গো করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? শুধু জোর করবেন না, যে কোনো জিনিসকে নিজের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন না। ওকে, নিজেকে পজিটিভ রাখুন। আজকে যে বিষয়টা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের আজ মন ভীষণ খারাপ আপনাকে নিয়ে। সে আপনাকে কিছু মেসেজ দিতে চায়, তার মন ভালো লাগছে না। এবং কেন তার মন ভালো লাগছে না? হতে পারে আপনি এবং আপনার পার্টনার দুজনে এমন একটা সুন্দর সম্পর্কের মধ্যে ছিলেন যেখানে আপনাদের রিলেশনশিপটা ভীষণ ভালো ছিল। কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে, সেটা আপনাদের বাড়ির লোক হতে পারে, হতে পারে তার অন্য কোনো মানুষ যার জন্য রিলেশনশিপে আজকে ঝামেলা বেঁধেছে, তার জন্য হতে পারে আপনাদের দুজনের মধ্যে একটা সমস্যা, একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। সেই ডিস্টেন্সটা আপনাদের জীবনে আপনার পার্টনারের ভেতরে কি মানে কষ্ট দিচ্ছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। তো সেই রিডিংটাকে আপনারা দেখবেন, পজিটিভ থিঙ্কিংয়ের সাথে দেখবেন আর পজিটিভ নিজেকে রাখার চেষ্টা করবেন। আর সবসময় আমি একটাই কথা বলবো যে সব পরিস্থিতিতে নিজেকে দুর্বল কখনো ভাববেন না। অনেকেই আছেন নিজেকে ভীষণ দুর্বল চিত্ত বানিয়ে ফেলেন, বিশেষ করে লাভ লাইফের ক্ষেত্রে। অনেক সমস্যাতে বেশ ওপেন হার্টেডলি সাহসিকতা দেখান, বেশ অনেক স্ট্রেংথ আসে অনেকের মধ্যে। বেশ প্রেমের ক্ষেত্রে কিরম যেন ভীষণ ভেঙে পড়েন আর কি। যারা সত্যিকারে ভালোবাসেন মানুষকে তারা ভেঙে পড়েন, তারা অলওয়েজ দুর্বল থাকেন এবং সবসময় নিজে মনে করেন যে আমি যদি একটু ঝুঁকে যাই তাতে কি হয়, সম্পর্কটা যদি টিকে যায়। আপনার মানসিকতাটা ভালো, সুস্থ, সুন্দর, বাট একটাই কথা, বারবার যে জায়গায় ঝুঁকতেই হয় সেই জায়গায় আর না ঝোঁকাটাই বেটার। কারণ বারবার ঝুঁকে গিয়ে লাভটা কি আছে? তার মানে আপনার কিন্তু সিদ্ধারাটা বেঁকে যাচ্ছে সেক্ষেত্রে। ওকে, এটা কিন্তু বুঝবেন, কারণ সিদ্ধারা বেঁকিয়ে দিয়ে কোনো লাভ নেই। ওকে বন্ধু, সিদ্ধারা বেঁকাবেন কেন? কার কাছে মাথা নত করবেন? নিজের দেশের কাছে, নিজের ঈশ্বরের কাছে, নিজের মায়ের কাছে। এই তিনজনের কাছে ছাড়া আর কার কাছে মাথা নত করা যায় বলুন তো? নিজের দেশ সবার আগে। যেখানে জন্মেছি, যেখানে খাচ্ছি দাচ্ছি বড় হচ্ছি, নিজের দেশের জন্য, বলে না তেলে লিয়ে মেরি জান ভি হাজির হয়। নিজের দেশের জন্য ঝুঁকবো, নিজের মায়ের কাছে ঝুঁকবো, যে জন্ম দিয়েছে মা, তাকে সে না জন্ম দিলে তো কিছুই পেতাম না, তাই না? তো আর নিজের ঈশ্বর, ভগবানই তো সব কিছু। এই তিনজনের কাছেই ঝুঁকবো, বাকি আর মাথা নত কেন করবো? কারোর কাছেই করবেন না, কোনো পরিস্থিতিতেই করবেন না। মুখোমুখি সামনাসামনি ফেস টু ফেস করার ক্ষমতা নিয়ে আসুন নিজের মধ্যে, নিজের সেই পোটেনশিয়ালটা বাড়ান, নিজের মধ্যে সেই সাহস আনুন, নিজেকে এনকারেজ করুন সামনাসামনি কোনো কিছুকে ফেস করার জন্য। হ্যাঁ, চোখে চোখ রেখে ফেস করবো, তুমি আমার চোখে দেখো, আমি তোমার চোখে দেখি, চোখে চোখ রেখে ফেস করবো। আমি এত দুর্বল চিত্ত নই, এরকম ফিল করুন নিজেকে, এরকম ভাবুন আপনি দুর্বল একদমই নন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি দুর্বলতার পরিচয় সবসময় দিয়ে যাবেন। আপনি দুর্বল ভাবলেই দুর্বলতার পরিচয় দেবেন। আপনি যখন নিজেকে শক্ত রাখবেন, আপনি দেখবেন সব কিছু একটা উত্তর অন্তত পাবেন। আপনি একটা উত্তর পাবেন, প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন। কিন্তু আপনি দুর্বলতা দেখালে আপনি কোনোভাবেই সে জায়গাতে আর দাঁড়াতেই পারবেন না, উত্তরই পাবেন না, কারণ আপনি তো দুর্বল। যুদ্ধের আগেই যদি কেউ ভেবে নেয় যে আমি হেরে যাবো, তাহলে যুদ্ধ করে কি লাভ আছে বলুন? সেম থিং না? যাই হোক, কেউ যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান, 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার।
যেমন ধরুন কারো প্রবলেম থাকতে পারে রিলেশনশিপ নিয়ে প্রবলেম, পার্টনার ফিরবে কিনা, রিলেশনশিপের ফিউচার কি আছে, ভালোবাসার মধ্যে কোনো ভবিষ্যৎ আছে কিনা, সে এখনও তাকে ভালোবাসে কিনা, কারেন্ট ফিলিংস কি আছে, বাচ্চা পড়াশোনা করছে না, তার পড়াশোনা হবে কিনা, চাকরি হবে কিনা, সরকারি না বেসরকারি, নানান রকম, একটা ফ্ল্যাট কিনছে, এটা কি ঠিক কেনাটা আমার পক্ষে মানে বাস্তুসম্মত, এরকম নানা প্রশ্নের উত্তর মানুষ ট্যারোর মাধ্যমে নিতে চায়। যদি এইসব উত্তর ট্যারোর মাধ্যমে নিতে চান দেন 7439693015 হচ্ছে আমার নাম্বার। পার্সোনালি কল করবেন না, মেসেজ করবেন বন্ধু। আমি আপনাকে আপনার বুকিং নেওয়ার পরে কল করে সমস্ত প্রবলেম শুনেই রিডিং করব, আপনাকে টাইম দিয়ে আপনার সমস্ত প্রবলেম আমি শুনবো এবং কথা বলেই আপনার রিডিংটা করা হবে। ওকে, তো আর পার্সোনাল রিডিংয়ের সময় আমি এনার্জি কানেকশন টোটালি ফ্রি অফ কস্ট করি। যারা রিডিং করেছেন সবাই জানেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখে যদি বিশ্বাস আসে তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা খুবই জরুরি। আমি একজন পিএলআর থেরাপিস্ট, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি করি। কেউ যদি পিএলআর করাতে চান, হিলিং করাতে চান, অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। পার্সোনাল রিডিং, পার্সোনাল পিএলআর এগুলো কোনো কিছু ফ্রি অফ কস্ট হয় না, এগুলো চার্জেবল, তো সেটা বুঝেই যোগাযোগ করবেন, ঠিক আছে? আর যারা করবেন তারাই যোগাযোগ করবেন। অবান্তর চার্জেস কী আছে জানার জন্য আমাকে যোগাযোগ করতে হবে না বন্ধু, আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্স ফলো করলে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধা রানী। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ রাধারানী। হরে কৃষ্ণ। এই যে এত কষ্ট দুঃখ সে পাচ্ছে, সে কি বলতে চাইছে? আপনার পার্টনার চোখ বুঝিয়ে নিজের নাম কার্ডটা সাফেল করবো যখন, তখন থেকেই দেখবেন, স্কিপ করবেন না, এনার্জি তখনই কিন্তু কানেক্ট হয়। ওকে, তো আপনার নাম আর আপনার পার্টনারের নামটা বলার চেষ্টা করুন, চোখ বুঝে তার মুখটা ভাবুন। ওকে, চলুন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে রাধারানী। হরে কৃষ্ণ। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হে রাধারানী। আপনার পার্টনারের যেটা মনে হচ্ছে যে উনি আপনার সাথে ব্যালেন্স করেননি, উনি ওনার যতটা উচিত ছিল এই সম্পর্কটাকে ব্যালেন্স করিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সামনের দিকে, সেই রকম কিন্তু উনি ব্যালেন্স করেননি সম্পর্কটাকে নিয়ে। ওকে, উনি অনেক মানুষকে মোটিভেট করেছেন, অনেক মানুষের জীবনের শক্তির আলো হয়ে সঞ্চার হয়ে উনি অনেক মানুষকে হেল্প করেছেন, অনেক মানুষের জীবন নিজের লাইফেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি উনি যথেষ্ট পরিমাণে মানে সবসময় একটা পজিটিভ থিঙ্কিং রেখেছেন, পজিটিভিটি নিয়ে এগিয়েছেন, নিজের মধ্যে ইন্সপিরেশন রেখেছেন, সব কিছুই ভালো। বাট এটাই বলবো উনি কিন্তু আপনার সাথে ব্যালেন্স করেননি। আজকে বুঝতে পারছেন যে এই সম্পর্কটা অনেক বেশি অমূল্য একটা সম্পর্ক, এই সম্পর্কটা একটা অমূল্য সম্পর্ক, পজিটিভ একটা রিলেশনশিপ। এই সম্পর্কটাকে আরও বেশি যত্ন, আরও বেশি আগলে রাখা উচিত ছিল, এই সম্পর্কটাকে অনেক বেশি আগলে রাখা উচিত ছিল, অনেক বেশি যত্ন করা উচিত ছিল, যেটা উনি করেননি। ওনার মনে হচ্ছে যে আমি যতটা আমি আগলে, একটা বাচ্চাকে যখন আমরা কোলে নিই, ছোট শিশুকে, তাকে আমরা কীভাবে নিই, আগলে নিই না, যাতে সে কোনোভাবে না আমার হাতের ফাঁক দিয়ে গলে যায়। তো উনি ভাবছেন যে আমি এমনই রেখেছিলাম যে গলে গেল, সম্পর্কটা পড়ে গেল, শেষ হয়ে গেল। উনি আপনার সাথে জাস্টিস করেননি।
উনি আপনাকে জাস্টিস দেননি। আপনার সঙ্গে সম্পর্কটাতে যতটা এগিয়ে গিয়ে যতটা আপনার প্রতি কেয়ারিং হওয়া উচিত ছিল, যতটা নিজের ভেতরে সেই সেই ফিলটা রাখা উচিত ছিল, যতটা ওনার বোঝা উচিত ছিল যে না এবার আমি রিলেশনশিপে একটা এনার্জি দেখাবো। অনেকবারই ওনার অনেক হয়েছে প্রবলেম। দেখুন, সব সম্পর্কেতেই প্রবলেম থাকে, বাট যতটা ওনার আপনার প্রতি এনার্জি দেখানো, প্যাশন দেখানো উচিত ছিল, কিছু কিছু সময় তো অবশ্যই উচিত ছিল, কিন্তু উনি সেগুলো করেননি। যার জন্য কি হচ্ছে, আজকে আপনাদের মধ্যে দূরত্ব এসছে। এই দূরত্বতেই উনি বুঝতে পারছেন যে উনি কিন্তু আপনার প্রতি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্ট। উনি আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন, ফিল করেন, ওনার ইমোশন আপনার প্রতি কিন্তু চরম। উনি চান ওনার এই ভালোবাসার সাম্রাজ্যে আপনি রানী হয়ে থাকুন। উনি চান ওনার এই ভালোবাসার সাম্রাজ্যে আপনি রানী হয়ে বসবাস করুন, এবং ওনার এই ভালোবাসা উনি আপনাকে প্রচুর পরিমাণে দিতে চান, প্রচণ্ড পরিমাণে। উনি জাস্ট আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। এই মোমেন্ট উনি ফিল করছেন যে আপনি ওনার লাইফের একমাত্র সেই মানুষ যাকে উনি আগলে রাখতে চান। আপনি ওনার রিলেশনশিপে এমন একজন মানুষ যাকে উনি আগলে রাখতে চান, এই আগলে রেখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চান। কোথায় গিয়ে যেন সেটা উনি করতে পারছেন না, চাইছেন বাট পাচ্ছেন না। এই যে কোথায় গিয়ে উনি এই জিনিসটা করতে পারছেন না অ্যাকচুয়ালি, সেজন্য নিজে খুব অস্বস্তির মধ্যে রয়েছেন যে আমার যতটা আগলানো উচিত, আমার যা করা উচিত, আমি কিছুই করতে পারছি না। আমি ভীষণ নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রয়েছি, আমি নিজেই জানি না আমি কি করব। পরিস্থিতি আমাকে যেন হাত পা বেঁধে রেখে দিয়েছে, পরিস্থিতি যেন আমাকে ওর সময় আটকে রেখে দিয়েছে, পরিস্থিতি আমাকে এগোতেই দিচ্ছে না যে আমি তোমাকে কোনো রকমভাবে একটা যোগাযোগ করব, একটা কল করব। আমি যতবার তোমার দিকে এগিয়ে যাই, কীরকমভাবে যেন আরও 5 কদম পেছনেই সরে যাই। যতবার ভাবে এগিয়ে যাব ততবার পেছনের দিকে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যেটা কেন হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে। এগোতে গিয়ে পিছিয়ে যাচ্ছি, যতবার এগোতে চাইছি ততবারই পিছিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। কিন্তু আমি একটা লাইফে মিরাকেল চাই, যে মিরাকেলটা ঘটে যাক কোনো আত্মীয়ের মাধ্যমে, কোনো বন্ধুর মাধ্যমে, কোনো একটা মিসড কলের মাধ্যমে, কোনো একটা কারোর মাধ্যমে, যাতে আবার সব কিছু সুন্দর হয়ে যায়। আবার এমনভাবে হোক যাতে আবার সুন্দর হয়ে যাক। সেক্ষেত্রে যদি একটু বোকা বনতে হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু আমি তোমার কাছে যেতে চাই। আমি জানি এই মুহূর্তে তুমি প্রচণ্ড পরিমাণে রেগে আছো, কিন্তু তুমি কি আমাকে একটা সেকেন্ড চান্স দেবে? আপনার পার্টনার এটাই মনে করছে যে আপনি প্রচণ্ড রেগে আছেন। আপনি একটা সময় একদমই রাগী মানুষ ছিলেন না, তার কথা শুনতে সব কিছু করতেন, বাট এই মুহূর্তে আপনি এমন একটা পজিশনে রয়েছেন, আপনি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেকে খুব কনফিডেন্ট বানিয়ে ফেলেছেন, ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে নিয়েছেন। আপনি নিজের জন্য নিজে কাজ করেন, সমাজের জন্য করেন, লোকের জন্য করেন, পজিটিভ থাকার চেষ্টা করেন এবং পজিটিভ এনার্জির মধ্যে থাকেন। এরকম একখানে এনার্জি আমি আপনার পাচ্ছি। তো এরকম একখানে এনার্জি যেখানে আমি আপনার পাচ্ছি, সেখানে আপনি চাইছেন যে আমি তো এগোবই না, যা করার যেমন করার তুমি করো, আমি আমার জায়গায় স্ট্রিক্ট আছি। ভাই আমি অনেক হয়েছে, অনেক নয় কান নাক মুলে নিয়েছি, আর নয়, ঠিক আছে? অনেক নিজেকে ছোটো করে দিয়েছি তোমার সামনে, আমি ছোট হব না। আর সেখানেই আপনার পার্টনারের মনে হচ্ছে যে একটা মিরাকেল কিছু ঘটে যাক, যাতে আমি আবার তোমাকে ফিরে পাই। সেখানে কিছু বোকা ঘটনা ঘটলেও চলো রাজি আছি, বোকা ঘটনা ঘটলেও চলো রাজি আছি, হয়ে যাক, এরকম একটা ভাব। তো সেই জন্য সে চাইছে যে তোমার কাছে যদি আমি আর একবার এগিয়ে যাই, তুমি কি রাজি হবে ফিরে আসতে? আমি আর একবার তোমার কাছে এগিয়ে গেলাম, তুমি কি ফিরে আসবে, নাকি তুমি অন্য লোকের পরামর্শ নিয়ে আমার কাছে আসবে? তুমি কি নিজে ফিরে আসবে নাকি অন্য লোকের পরামর্শ নিয়ে আসবে? তুমি চাওটা কি, অন্য লোকের পরামর্শ নিয়ে আসতে? যাই হোক, যাই করো না কেন, কোনো বোকা ডিসিশন নিও না এই মুহূর্তে, ঠিক আছে? এমনই মাথায় একটু ভেবে চিনতে নিও ডিসিশনগুলো, যাতে বোকামি না হয়। কারণ তুমি ইম্যাচিওর মানুষ, আপনার পার্টনারের মনে হয় আপনি ভীষণ ইম্যাচিওর একজন মানুষ, যে কিনা খুব তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে নেন, খুব একটা ভাবেন না, কিন্তু আপনার মধ্যে একটা গুড এনার্জি আছে, খুব পজিটিভ ভাইবস আছে, তাড়াহুড়ো করেন, যে কোনো মানুষের জন্য কাজ করেন, ইন্সপিরেশন দেন লোককে, মাথায় নতুন আইডিয়া আছে আপনার, ঠিক আছে? আপনি যে কোনো জিনিসকে টাইমলেস করতে পারেন, সময় কোনো ব্যাপার না, আপনি করতে পারেন, ঠিক আছে? কেউ আপনাকে কিছু করতে দিলেও করতে পারেন, এরকম আপনি একজন মানুষ উনি মনে করেন। কিন্তু উনি এটাও জানেন যে এত কিছু আপনার মধ্যে থাকার পরেও কিন্তু আপনি ওনাকে ভীষণ ভালোবাসেন।
আপনি হয়তো ইম্যাচিওর, আপনাকে ভাবছে যে আপনি ইম্যাচিওর, বাট ইম্যাচিওর হলেও কি বলবো, আপনি যে ওনাকে খুব ভালোবাসেন সেটা কিন্তু উনি খুব ভালোভাবে ফিল করেন, যে প্রচণ্ড ভালোবাসেন, এবং উনিও আজকে আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। আপনার দুজনকে প্রচণ্ড ভালোবাসেন, এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রিডিংয়ে যে কার্ড দুটো আমি পরপর পেলাম তাতে আপনাদের ডেফিনেটলি পাস্ট লাইফ রিলেশনশিপ আছে। পাস্ট লাইফে আপনারা কেউ না কেউ ছিলেন সোল ফ্যামিলির মধ্যে, যার জন্য আপনাদের আজকের দেখা এবং আজকে এই জীবনের পথে আপনারা এগিয়ে গেছেন। সম্পর্কের পূর্ণতা পাক না পাক, যাই হোক, সেটা আপনাদের কর্মফল, পাস্ট লাইফে কর্মফলের উপর ডিপেন্ড করছে, বাট আপনাদের কিন্তু কোনো না কোনোভাবেই একটা পাস্ট লাইফ রিলেশনশিপ রয়েছে, এটা একদম সত্যি। তো ওনার কিন্তু মন চাইছে চেষ্টা করে, চরিত্র করে, যে করেই হোক এই সম্পর্কটার মধ্যে এগিয়ে আসা, কিন্তু উনি হয়তো যে একটা লিমিটেশন মানুষ বানিয়ে রাখে না, যে এটা করব, এইভাবে এগোবো, তো উনি একটা লিমিটেশন তৈরি করে নিয়েছেন। উনি সেই লিমিটেশনের বাইরে যেতে পারছেন না, ঠিক আছে, সেইভাবে এগোতে পারছেন না, কিন্তু যেতে পারছেন, মানে চাইছেন। এবারে দেখে নেব হিডেন ফিলিংসগুলো কি, একটু পড়বো। তো চলুন। থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। খুব পজিটিভ থাকুন। যে যাকে কষ্ট দেয় একদিন সে ফিল করে যে কষ্ট দিয়েছি, এবং সে একটা সময় সেই কষ্ট থেকেই নিজের মানে না আত্মগ্লানিতে ভোগে। তো আপনার পার্টনার অ্যাকচুয়ালি আত্মগ্লানিতেই ভুগছে। তো হরে কৃষ্ণা, রাধে রাধে। প্লিজ গাইড মি ইউনিভার্স। থ্যাংক ইউ। প্লিজ গাইড মি ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনার কোনো সিরিয়াস কোনো ইস্যুর মধ্যে রয়েছেন, আপনার এই মুহূর্তে তাকে সাপোর্ট করুন। মন থেকে উনি চাইছেন যে তুমি আমাকে একটু সাপোর্ট করো, কিছু সিরিয়াস কিছু ঝামেলার মধ্যে ফেঁসে আছি, তো প্লিজ তুমি ঝামেলা যাতে না করে আমার সাথে একটু কোঅপারেট করার চেষ্টা করো। আমি তোমাকে এখনও প্রচণ্ড ভালোবাসি, বলতেই পারছি না, কিন্তু থাকতেও পারছি না, বলতেও পারছি না, আবার থাকতেও পারছি না তোমাকে ছাড়া। তোমার বিশ্বাসটা আমার উপর হারিও না, কারণ রিলেশনশিপে যখন বিশ্বাস হারিয়ে যায় তখনই মানুষ মুভ অন করে চলে যায়। তুমি প্লিজ আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলো না, আর তুমি চেষ্টা করো এই রিলেশনশিপটাকে আরও ভালো করে সুন্দর করার। তুমি একটু বোঝার চেষ্টা করো। একটা সম্পর্ক সুন্দর করে বাঁচানোর জন্য আপনার পার্টনারের মনে হচ্ছে যে একটা সম্পর্ক সুন্দর করে বাঁচানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সুন্দরভাবে কমিউনিকেশন, সেটা তুমি রাখার চেষ্টা করো। আমি তো রাখার এখন চেষ্টা করছি, মানে ওনার ফিল হচ্ছে আপনার জন্য এগুলো, ওকে। তো ওনার মনে হচ্ছে যে তুমি সেটা চেষ্টা করো। হতে পারে আমাদের মধ্যে অনেক রকম আলাদা আলাদা দুজনের পূর্ণতা, আলাদা আলাদা ইচ্ছে, আমার একরকম ইচ্ছে, তোমার একরকম ইচ্ছে, বাট তোমার যদি একেবারেই আমার ইচ্ছার সঙ্গে ইচ্ছা মেলে সেক্ষেত্রে আমি কি করতে পারি। বাট আমি কিন্তু এখন চাই শুধু তোমাকে কমফোর্টেবল রাখার, তোমাকে ভালো রাখার, তোমার ইচ্ছেগুলোকে ভালোবাসার, তোমার ইচ্ছেগুলোকে পূর্ণতা দেওয়ার, তোমাকে যত্ন করার। এই ইচ্ছেগুলো আমার এখন সত্যি প্রচণ্ড পরিমাণে হয়। হতে পারে আমি একটু তোমাকে বেশি রাগ দেখিয়েছি বা রাগ দেখাই, অনেক ক্ষেত্রেও আমি তোমাকে একটু বেশি পরিমাণে রাগ দেখিয়ে ফেলি, কিন্তু এটা জাস্ট আমার বাইরের একটা আবরণ, এটা আমার একটা বাইরের আবরণ, এটা আমার অন্তরের ইচ্ছা নয়। আমি অন্তর থেকে তোমাকে বোঝাতে চাই যে আমি তোমায় ভালোবাসি, আমি রাগটা জাস্ট একটা দেখিয়ে ফেলি, এটা আমার একটা বাইরের আবরণ। অনেকের থাকে ওপরটা ভীষণ শক্ত। আমি অন্য কাউকে তোমাকে ছেড়ে আর ভালো লাগাতে পারিনি, আমি অন্য কাউকে তোমাকে ছেড়ে ভালোবাসাতেও পারিনি। তোমার ক্ষেত্রে আমি অনেক ভুল করেছি, তোমার ক্ষেত্রে হয়তো তোমাকে আমি সেই যথার্থ সম্মান, ভালোবাসা, যত্ন এগুলো করে উঠতে পারিনি, কিন্তু এটা নয় কি যে আমি অন্য কারোর প্রতি এখন অ্যাট্রাক্ট হয়ে চলে যাচ্ছি, অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখছি, এসবও কিন্তু একদম নয়। তুমি কিন্তু এসব ভেবে ভুল করে বসো না, ঠিক আছে? আমি তোমাকে ভালোবাসি, এটা একদম সত্যি, এটা একদম জলের মতো, কাঁচের মতো সত্যি, এবং আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ, ঠিক আছে, এটা খুব মানে একদম মানে পিওর লাভ করি আমি তোমাকে, ওকে। আর আমি জানি তুমিও আমাকে প্রচণ্ড ভালোবাসো, কারণ আমি ফিল করি তুমি অন্তত আমাকে এতটা ভালোবেসেছো, তুমি আমাকে বদলে দিতে পেরেছো, তোমার এতটাই ভালোবাসা আমাকে বদলে দিয়ে যেতে পেরেছে। আমি সবসময় চেষ্টা করি বা এই মুহূর্তে চেষ্টা করছি যে তোমার ভালোবাসাটাকে আমার নিজের লাইফে নিয়ে আসতে, কারণ আমি স্টিল তোমাকে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড মিস করছি আমি এই মুহূর্তে তোমাকে। তো আমি এটা চাই যে তোমাকে আর মিস না করতে,
তোমাকে কাছে নিয়ে আসতে। ওনার কিন্তু মনের মধ্যে এই ফিলিংসগুলো আপনার জন্য হচ্ছে। তো যার যেখান থেকে যে কথাগুলো মনে হলো যেটা হতে পারে আপনার জন্য আপনার পার্টনার বলতে পারে, অবশ্যইভাবে কিন্তু আপনারা ক্লেম করবেন। ওকে, অবশ্যইভাবে ক্লেম করবেন ইউনিভার্সের কাছে। কেমন লাগলো রিডিংটা সবাই জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। এই কথাটা লিখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, আর আমাকে অবশ্যই জানাবেন। আর প্রথম আসলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ রিডিংয়ে সাবস্ক্রাইব না করলে এনার্জি এক্সচেঞ্জ হবে না আমার সাথে আপনার, ঠিক আছে? আর যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান আমার সঙ্গে, তারা অবশ্যই 7439693015 এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সবার ভালো হোক আমি চাই, সবার ভালো হোক। জীবনে যে কোনো পরিস্থিতিতেই কখনো ভেঙে পড়বেন না। পরিস্থিতি অনেকেরই অনেক কষ্টদায়ক হয় আমি জানি। সবাই তো যারা কষ্টের মধ্যে থাকেন, যাদের কিছু প্রবলেম আছে, তারাই ট্যারো রিডিংগুলো দেখেন বেসিক্যালি, ঠিক আছে? তো আজকের সমস্যার থেকে আপনি কালকের দিনটা উজ্জ্বল হবে, ভালো হবে, এই বিশ্বাসটা রাখবেন, ভরসাটা রাখবেন ভগবানের ওপরে। যদি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে না দেন, তাহলে আপনি কি করে পূর্ণতা পাবেন বন্ধু? ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিন আর পজিটিভ থাকুন, দেখবেন যেটা চাইছেন পাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা।